Hey guys, welcome back to another brand new vlog of this YouTube channel. তো আজকে এসছি আদিত্য মোটরস। আমি আগে একবার এসেছিলাম এখানে যেদিন 2021 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 লঞ্চ হয়েছিল 1st of সেপ্টেম্বর। যদি আপনারা কোনো কারণে মিস করে গিয়ে থাকেন তাহলে আমি উপরে আই বাটনে সেই ব্লগটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করবেন। জানেন আপনারা নতুন করে লঞ্চ হয়েছে ক্লাসিক 350 2021 রয়্যাল এনফিল্ড থেকে। তো আজকে আমি আবার চান্স পেয়েছি আদিত্য মোটরসে আসার এবং ডিটেলসে দেখার এই অসাধারণ বাইকটা কী কী স্পেসিফিকেশান আর কী কী আপগ্রেডস হয়ে নতুন করে আবার লঞ্চ হলো। তো সঙ্গে থাকুন, দেখুন ডিটেলস, আর অবশ্যই আপনারা পুরো ব্লগটা এনজয় করুন। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মাই বাইক ইয়োর রাইড। সো গাইজ, যেরকম বলছিলাম, রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক দিন পরে তাদের ক্লাসিক 350 সিরিজে বেশ কিছু আপডেটস নিয়ে এসছে এবং এই আপডেটসগুলো আসার ফলে বাইকটা কিন্তু প্রচণ্ড মডার্নাইজ হয়ে গেছে উইথ দ্যাট রেট্রো লুক, এবং এই ফিচার্সগুলো কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ এবং বাইকটাকে প্রচণ্ড কম্পিটিটিভ বানিয়ে দিয়েছে। এবং যে প্রাইস রেঞ্জটাও আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো বলবো আমি। সামান্য কিছু এক্সট্রা অ্যামাউন্ট পে করে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দুর্দান্ত কিছু ফিচার্স। সো ফিচার্সগুলো কী আছে ডিটেলসে আমরা আলোচনা করব, আগের মডেলের সাথে কী পার্থক্য সেটা আলোচনা করব। সো গাইজ, ব্লগটাকে পুরোটা অবশ্যই দেখবেন, একটুও স্কিপ না করে, ফাস্ট ফরওয়ার্ড না করে। স্টে টিউন, পুরো ব্লগটা অবশ্যই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইজ, আরও আলোচনা করব, ডিটেলস বলবো, সমস্ত কিছু স্পেসিফিকেশন শেয়ার করব আজকে ফ্রম আদিত্য মোটরস। বাট বিফোর দ্যাট, please go and enjoy some cinematic shots and walk around shots, then come back. So guys, I am simply loving the new Royal Enfield Classic 350 2021. I hope you enjoyed the cinematic shots and walk around shots. So এবার কুইকলি আমরা চলে যাব আলোচনাতে বাইকের ব্যাপারে। ওয়েট, বিফোর দ্যাট, যদি এখনও আপনারা ভিডিওটা দেখছেন তাহলে প্লিজ হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস ইউটিউব চ্যানেল। আর ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। আমি আমার আইডিটা এই স্ক্রিনে শেয়ার করলাম। গাইস, প্লিজ এরকমই ইন্টারেস্টিং আর ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ডোন্ট ফরগেট টু হিট লাইক, শেয়ার, কমেন্টও করতে পারেন, কমেন্ট সেকশন খোলা আছে। যদি আপনি 2021 রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেলটা সিলেক্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো কালার অপশানস, অলমোস্ট 11খানা মতো কালার অপশানস আপনি পেয়ে যাচ্ছেন। তবে কোম্পানি এটা মেনলি ফোকাস করছে 5টা মেনলি লাইন আপ দিচ্ছে আপনাকে 5টা লেভেলে। তারপরে টপ অফ দ্য লাইন হচ্ছে ক্রোম সিরিজ। ক্রোম সিরিজ আমাদের দুটো কালার অপশন আপনি পাচ্ছেন, একটা হচ্ছে ক্রোম রেড আর একটা পাচ্ছেন আপনি ক্রোমস। এরপরে যদি যান আপনি পেয়ে যাবেন সিঙ্গেল এডিশন, তারপরে যদি যান আপনি পেয়ে যাবেন হ্যালসিয়ান সিরিজ, আর তারপরে যদি যান আপনি পেয়ে যাবেন রেডিশ সিরিজ। মধ্যিখানে ডার্ক সিরিজ একটা আছে যেখানে আপনি অ্যালয় হুইলস কমপ্লিমেন্টারি পাচ্ছেন এবং তার কালার স্কিমটা একটু ডিফারেন্ট হয়, আপনারা সবাই ভালো মতো জানেন। তো চলুন এবার দেখে নিই যে আমি বিভিন্ন যে মডেলগুলো বললাম সেগুলোতে কী কী ফিচার্স পাচ্ছি এবং সেগুলো কীভাবে আগের মডেল থেকে ডিফারেন্ট। সো গাইজ, বিফোর প্রসিডিং এনি ফার্দার বলে রাখি, আদিত্য মোটরস ইএম বাইপাসের ঠিক উপরে বিসাইড মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আপনি আসতে পারেন। আমার ডেসক্রিপশানের ডিটেলস
দেওয়া আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড গুগল ম্যাপ লিঙ্ক। আপনি এখানে আসবেন, চেক করবেন, টেস্ট রাইড করবেন এবং আপনার পছন্দের রয়্যাল এনফিল্ড বাইকটা বুক করতে পারেন। তো চলুন এবার ডিটেলস আলোচনা করি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 2021 350। সো গাইজ, যদি স্টার্ট করি ফ্রম দি ফ্রন্ট ল্যাম্প, এই যে লাইট সেটিংটা এটা কিন্তু পুরো ডিফারেন্ট আগের মডেলের তুলনায়। যদিও হ্যালোজেন লাইট, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট আগের তুলনায়। ক্রোম ফিনিশের উপরে হ্যালোজেন ইন্ডিকেটর পাওয়া যাচ্ছে। শক অবজার্ভারগুলো একটু বেশি মোটা লাগছে দেখতে, স্পেসিফিকেশন আমি দিয়ে দিচ্ছি। স্পোক হুইল পাচ্ছেন সামনে আপনি, টিউব টাইপ টায়ার, 100/90 সেকশন, 19 ইঞ্চ। রয়্যাল এনফিল্ডের ব্যাজিং, 30 লিটার্স ক্যাপাসিটির ট্যাঙ্ক, কমফোর্টেবল সিটস দেখতে পাচ্ছেন। তলায় কিন্তু স্প্রিংয়ের ইউজ আর নেই, যদি আপনি চান তাহলে আলাদা করে স্প্রিং এখানে আপনি অ্যাড করতে পারেন এক্সট্রা পেমেন্ট করে। রয়্যাল এনফিল্ডের ব্যাজিং, এখানে কি চাইলে পরে আপনি পিলিয়ন সিট লাগাতে পারেন। ক্রোম ফিনিশের উপর টেল ল্যাম্প, নতুন দেখতে এলইডি টেল ল্যাম্প, রিয়ার স্পোক হুইল, 120/80 সেকশন, 18 ইঞ্চ, টিউব টাইপ টায়ার। এটা আপনি চাইলে পরে কাস্টমাইজ করে অ্যালয় হুইল নিতে পারেন। রিয়ার ডিস্ক, ফ্রন্টে ডিস্ক উইথ ডুয়াল চ্যানেল ABS। ফুট পেক্স চাইলে পর আপনি কাস্টমাইজ করতে পারেন। সাইলেন্সার পাইপ একটু চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়, থাম্প আছে, বেসটা বেড়ে গেছে। ক্যাটালিক কনভার্টার এখানে আর নেই, সেটা এখানে চলে এসছে। রয়্যাল এনফিল্ডের ব্যাজিং, ইন্টারসেপ্টরে দেখা যায় এরকম ব্যাজিং। মিটিওর থেকে নেওয়া হ্যান্ডেল বার, খুব সুন্দর ফিট অ্যান্ড ফিনিশ। অ্যানালগ ডিজিটাল মিটার। আপনি চাইলে পর এখানে এক্সট্রা পেমেন্ট করে একমাত্র ক্রোম এডিশনগুলোতে ট্রিপার নেভিগেশন ইনস্টল করতে পারেন। অ্যাপ্রক্সিমেটলি 5000 পড়বে এক্সট্রা। ক্রোম মিরর্স, এখানে একটা USB আপনি পোর্ট পেয়ে যাচ্ছেন, এটা দিয়ে আপনি চাইলে পরে আপনার ফোন চার্জ করতে পারেন। দেখাবো একটু ভালো করে আপনাদেরকে। এই যে এখন আপনার আর নিচে গিয়ে হ্যান্ডলক করতে হবে না, হ্যান্ডলক আপনার এখান থেকেই হয়ে যাবে। মিটারের জন্য এখান থেকে টগল সুইচ, এগুলো পাস, এখানে পাস না, পাসটা এখন এখানে। আর হাই বিম, লো বিম, ইন্ডিকেটার, হর্ন এদিকে পেয়ে যাচ্ছেন। মিটিওরের মতনই ইঞ্জিন ইগনিশন কিল সুইচ, হ্যাজার্ড লাইট পেয়ে যাচ্ছেন এখানে। এটা থেকে সুন্দর গ্রিপ, অনেকটা মিটিওরের মতো। আর দুর্দান্ত দেখতে লিভার, ডিস্ক অয়েল ট্যাঙ্ক, ভালো দেখতে। পার্কিং ল্যাম্প, টাইগার ইন্সপায়ার্ড যাকে বলে, সেম আছে। সো গাইজ, আরও বলে দিই, মিটিওরের মতো যে প্ল্যাটফর্মের ইঞ্জিন দেখতে পাচ্ছেন, 350cc, প্রডিউস করে 20.2 bhp at 6100 rpm আর 27 Nm of torque at 4000 rpm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, বাইকের কার্ভ ওয়েট
195 kgs, সামনে 300 mm এর ডিস্ক, 5-speed ম্যানুয়াল গিয়ার বক্স, চেন ড্রাইভ আর 270 mm রেয়ার ডিস্ক। নতুন একদম দেখতে পাচ্ছেন টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম, যেটা আগে ছিল সিঙ্গেল, এখন এটা টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম, যাতে কিনা ভাইব্রেশন কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে এবং একদম নীল হয়ে গেছে আপনার হাই স্পিডে। কমফোর্টেবল সিটসে আপনার কাস্টমাইজ করার অপশন আছে। আপনি চাইলে পরে লো হাইট সিট ইনস্টল করতে পারেন, টুরিং সিট ইনস্টল করতে পারেন, সেটা অ্যাজ পার ইয়োর চয়েস। গ্র্যাব রেল, পিলিয়ন ব্যাক রেস্ট চাইলে পরে আপনি কাস্টমাইজ করতে পারেন। সো এটা হচ্ছে এয়ার ফিল্টারের স্পেস, দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনি চাইলে ডকুমেন্টস রাখতে পারেন। নিট অ্যান্ড ক্লিন ডিজাইন কভার করে দিচ্ছি, এখানে চাইলে আপনি কিছু লোগো বা মনোগ্রাম লাগাতে পারেন। এবার যাচ্ছি অন্য সাইডে, এখানে আপনার সেমভাবে খুলছে, এখানে আপনার ব্যাটারি সেটটা পুরো আছে, আর কিছু টুল কিট যেটা কমপ্লিমেন্টারি আসে সেটা আছে। লক সিস্টেমও ডিফারেন্ট এবং অনেক ইমপ্রুভড আগের তুলনায়, বুঝতেই পাচ্ছেন। লেগে গেল হ্যাসেল ফ্রি। সেম এদিকেও কভার করা আছে, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম পুরোটা কভার করা, নিট অ্যান্ড ক্লিন লাগে দেখতে আগের তুলনায়। চেষ্টা করলাম আপনাদেরকে একটু এক্সপ্লেন করার যে আগের মডেলের তুলনায় এখন ইঞ্জিনের যে যেটা সেটা তো চেঞ্জ হয়ে গেছেই, ফ্রেম চেঞ্জ হয়ে গেছে, কিছু আপনার কসমেটিক্স চেঞ্জেস এসছে এবং এটা মিটার সেই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারেও চেঞ্জেস এসছে। সুতরাং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনার পারফরমেন্সে অনেক চেঞ্জেস রয়্যাল এনফিল্ড কিন্তু এই মডেলটাতে এনেছে এবং খুব মার্জিনাল প্রাইস ডিফারেন্স আমি বলবো। সেই প্রাইস ডিফারেন্সের জন্য যদি আপনি এত কালার অপশানস পেয়ে যান, এত মডার্ন ফিচার্স পেয়ে যান আপনার বাইকে, এবং সাথে সেই একটা রেট্রো ফিল ক্লাসিক রয়্যাল এনফিল্ডের, তাহলে নাথিং লাইক ইট, তাই না? সুতরাং আমার তো বেশ পছন্দ হলো বাইকটা এবং আমি ভাবছি আই উড ডেফিনেটলি কনসিডার বুকিং ইট। তো বুকিং কথা আসলাম যেহেতু, তো বলে রাখি গাইজ, বুক করলে পরে কিন্তু মোটামুটি 30 to 45 ডেজের কিন্তু ওয়েটিং পিরিয়ড আছে। আর বিভিন্ন যেহেতু বাইকের আমি লাইন আপগুলো বললাম এবং ডিফারেন্ট কালার অপশানস 11খানা আমি বলে দিয়েছি, বিভিন্ন লাইন আপের মধ্যে 2-3খানা করে অপশান আপনি পাচ্ছেন। তার প্রাইস রেঞ্জ ডিফারেন্ট হবে এবং যদি আপনি আরও ফার্দার কাস্টমাইজ করেন, যেগুলো কোম্পানি ফিটেডই হবে, আপনাকে আফটার মার্কেট কিছু করতে হবে না। আপনি অ্যালয় রিমস নিন, আপনি ফুট পেগস নিন, আপনি ডিফারেন্ট টাইপের সিট চুজ করুন, মিরর যা যদি সিলেক্ট করবেন, এখানে যে অপশন লেগ গার্ডস যা আপনি সিলেক্ট করবেন, আপনি যা আপনার টোটাল প্রাইসটা দাঁড়াবে, অন রোড প্রাইসে দাঁড়াবে, তার 30% ডাউন পেমেন্ট করলেই বাইক আপনি ঘরে নিয়ে যেতে পারেন, বাকিটা ফিন্যান্স হয়ে যাবে। তো আদিত্য মোটরসে আপনি যদি আসেন, এখানেই ফিন্যান্স আপনার হয়ে যাবে, হ্যাসেল ফ্রি ডকুমেন্টেশন, সামান্য ডকুমেন্টস লাগে আপনার আধার কার্ড, আইটি ফাইল, আর হচ্ছে আপনার যদি স্লাইড হন তাহলে পে স্লিপ ইত্যাদি, অ্যাড্রেস প্রুফ, ফটোগ্রাফ এগুলো নিয়ে আসবেন। এখানেই আপনার ফিন্যান্স কিন্তু হয়ে যাবে ডিপেন্ডিং আপন ইউর ক্রেডিট স্কোর আর যেই ডকুমেন্টসগুলো আছে তার উপর। সুতরাং আশা করি আপনাদের ভালো লাগছে, আরও কিছু আলোচনা আপনার সাথে কন্টিনিউ করব। সো গাইস, কিস কিন্তু একটু ডিফারেন্ট আগের তুলনায়, কিছুটা মিটিওর একটা ফিল আসছে। চলুন দেখি ইনস্ট্রুমেন্ট ক্লাসটাকে অন করে। সেই মডার্ন বাইকের মতো পুরোটা রাউন্ড নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সরিয়ে দেখা যাচ্ছে। ফুয়েলের একটা মিটার দেখা যাচ্ছে,
সাথে ট্রিপ এফ টগল করলে পরে ক্লক দেখাচ্ছে, ওডোমিটার দেখাচ্ছে, নেক্সট ট্রিপ 1, ট্রিপ 2। এখানে আপনার মিটারের মধ্যে যেটা অ্যানালগ সেই পার্টে আপনার কিলোমিটার পার আওয়ার অ্যান্ড মাইলস পার আওয়ারটাও দেয় রয়্যাল এনফিল্ড। এছাড়া এবিএসের জন্য, ফুয়েলের জন্য, আর ব্যাটারির একটা সিগন্যাল আসে এখানে, আর এটা ব্যাটারি সিগন্যালই আসছে, আর ইঞ্জিনের একটা সিগন্যাল আসে, এটা হয়তো আরেকবার করলে দেখা যাবে। দেখো আপনাদেরকে, না ইঞ্জিনের কিছু সিগন্যাল এখানে আপাতত আসছে না। তো যেমন বলছিলাম গাইজ, এখান থেকে আপনি পেয়ে যাবেন 4টে ইন্ডিকেটার একসাথে জ্বলার অপশান, হ্যাজার্ড লাইট, একসাথে 4টে ইন্ডিকেটার জ্বলছে। আর যেরকম বলছিলাম, এখন এখান থেকে আপনার হ্যান্ডেলও লক করা যেতে পারে। এই হয়ে গেল আপনার হ্যান্ডেল লক। আর আনলক করতে হলে এখান থেকেই চাবি ঘুরিয়ে, এই হয়ে গেল আপনার হ্যান্ডেল আনলক। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রাই করলাম বসার, যদিও মেন স্ট্যান্ডের পেটে রাখা ছিল, কিন্তু এটা হচ্ছে রাইডিং পশ্চার, বেশ কমফোর্টেবল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক যেহেতু এটা ক্রুজার বাইক, সুতরাং যথেষ্ট কমফোর্টেবলি আপনি এখানে বসে চালিয়ে ক্রুজ করতে পারবেন। এবার আসি এর প্রাইসিংগুলোতে। স্ক্রিনে দেখা যাচ্ছে প্রাইস, সব কিন্তু এক্স শোরুম কলকাতা উইদাউট দি অ্যাক্সেসরিজ বা ইঞ্জিন গার্ড, যাকে লেগ গার্ড এরা বলে থাকে। যেরকম আপনার অপশন ডুয়াল ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক, যেরকম আপনি ভ্যারিয়েন্ট নেবেন তার উপর কিন্তু প্রাইস পড়বে এক্স শোরুম কলকাতা। So that was it guys. So guys, I hope you are liking this video on Royal Enfield Classic 350 2021 from Aditya Motors. If so, then don't forget to hit like, share and subscribe my YouTube channel. You can also follow me on Instagram. আমি আইটা স্ক্রিনের এখানে শেয়ার করলাম। সো গাইজ, যেরকম বলছিলাম যে কাস্টমাইজ করার অপশন আপনি পেয়ে যাচ্ছেন আপনার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-কে। তো তার মধ্যে যেরকম 3 রকমের রেঞ্জ অফ লেগ গার্ডস এখানে আছে, সাথে পাচ্ছেন আপনি অলয় হুইলের অপশন। একটু এদিক দিককার আওয়াজ ইগনোর করুন। লেগ গার্ডস পাচ্ছেন, সিটস পেয়ে যাচ্ছেন, টুরিং সিটস, এগুলো কোম্পানি ফিটেড অলয় রিমস পেয়ে যাচ্ছেন। আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনার মার্কেট নিয়ে কিছু করার দরকার নেই। আপনি এখান থেকেই যদি কাস্টমাইজ করে নেন আপনার বাইকটি, তাহলে স্পেসিফিক মডেলসে আপনার কিন্তু কিছু মডেলসে আপনার বাই ডিফল্ট আসছে অলয় হুইলস উইথ অফকোর্স টিউবলেস টায়ার, আর কিছু মডেলসে আপনাকে কাস্টমাইজ করতে হবে। কিছু মডেলে লিমিটেশন আছে, যেরকম রেডিস সিরিজে কিন্তু আসে না। তো চাইলে পর আপনি এখান থেকেই অলয় হুইলস কিন্তু পেয়ে যাবেন, পেইং সাম এক্সট্রা। তো সেই আর কি। আরও বলি, এখানে ট্রিপার ন্যাভিগেশনের কথা যে বললাম, সেটা আপনি কিন্তু একমাত্র ক্রোম এডিশনেই পাচ্ছেন। মানে এটা কোম্পানির পলিসি। এইখানে হ্যাঁ লেগে যাবে। চাইলে পর আপনি এখানে সাম্প গার্ড ইঞ্জিনে লাগাতে পারেন, তলা লেগে যাবে। সো জানা গেল অনেক কিছু ইনফরমেশন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে জানেন কী করতে হবে, হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো গাইজ, চেষ্টা করলাম যতটা ডিটেলস আমি জানতাম বা এখানে জানতে পারলাম সেগুলো সমস্ত আপনার সাথে শেয়ার করার। যতটা ডেসক্রিপশন আপগ্রেডসের ব্যাপারে নলেজ আমি পেলাম এখানে এসে আপনার সাথে শেয়ার করলাম আমার ভিউয়ার্সদের সাথে। I hope you enjoyed watching this vlog. You have got enough information. For any further information, guidance, or আপনার যদি কোনো query থাকে, do not forget to visit Aditya Motors, just beside Metro Cash and Carry on the EM bypass. ডেসক্রিপশনে অ্যাড্রেস, ফোন নাম্বার আর গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে। ফোন করে নিন, অ্যাপয়েন্টমেন্ট সেট করুন, শোরুমে চলে আসুন ফর টেস্ট রাইডস আর ফর বুকিং দ্য ভেহিকল অফ ইয়োর চয়েস। সো এবার ভিডিওটা এন্ড করার টাইম এসে গেছে। আমি চেষ্টা করব আরও কিছু যদি আপনাদের কমেন্টস বক্সে
পাই কমেন্ট, সেগুলোকেও আনসার করা। আর যদি আপনারা ভিডিওটা তখন দেখেছেন, ভালো লেগেছে, তাহলে ডু নট ফরগেট টু হিট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে স্ক্রিনে শেয়ার করলাম। তো আজকে আপাতত এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কিপ রকিং। সাইনিং অফ, শুভ্রদেব ফ্রম আদিত্য মোটরস। টেক কেয়ার, বাই বাই।